নমস্কার নমস্কার ইন্ডিয়া, নমস্কার বাঙালি। আজকে সব বাঙালির জন্য বাংলা ভাষায় একটু আসি। আজকে আছি দুর্দান্ত একটা পুরাতন জায়গাতে। পুরাতন জায়গায় কি বলবো, দীঘা দেপাল আর এগুলোর পাশেই কাঞ্জিয়া। তো এইখানে এক পরিবারে কিছুদিন আগে আমরা এসেছিলাম, একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, অনেকে দেখেওছেন। যে আজকে স্যারের বাড়িতে রয়েছি, মিস্টার প্রণব দাস স্যার। ওনার সমস্যা ছিল কিছু, এবং সেই সমস্যার একটা পজিটিভ রেজাল্ট ছিল, যে রেজাল্টটা ডকুমেন্টারি ছিল, আর আজ রিয়েলিটির সঙ্গে আছে সেই রেজাল্টটা। তো স্যার প্রণব স্যার নমস্কার। নমস্কার ম্যাম নমস্কার। তো ম্যাম, কি সমস্যা আপনাদের সঙ্গে ছিল স্যার, অ্যান্ড সেটা কিভাবে সংস্থার সঙ্গে আমাদের কানেক্টিভিটি হচ্ছে, বা কিভাবে সমস্যা থেকে পেরিয়েছেন, এবং আজ রিয়েলিটির সঙ্গে কি, যদি একটু দর্শক বন্ধু সবাইকে বলেন। নমস্কার সবাইকে। আমার নাম প্রণব দাস, বাড়ি কাঁজিয়া, থানা রামনগর। আমি দীর্ঘ 10 বছরের একজন পেশেন্ট ছিলাম। আমার সিমেন্স কাউন্ট খুবই কম ছিল, 7 মিলিয়ন ছিল। তো অনেক জায়গায় আমি এলোপ্যাথি ট্রিটমেন্ট করিয়ে কোনো সুরাহা পাইনি। তো হঠাৎ যে কোনো সূত্রে গুরুজিদের সঙ্গে আমার পরিচয় হয়। আমি সেখান থেকে মাত্র 3 মাস 15 দিন মেডিসিন খেয়ে আমি রেজাল্ট পেয়েছি। আমার মিসেসের 2টো টিউবই ব্লক ছিল। তো টিউব ব্লক মিন্স মানে গাইনো সমস্যা ছিল, মানে বেবি টিউব ব্লক ছিল। আচ্ছা। তো ওই মেডিসিনের দ্বারা 2টো টিউবই খোলে, প্লাস আমার সিমেন্ট কাউন্ট 4 গুণ বেড়ে যায়। তো আমাদের মেডিসিন স্যার ইউজ করার আগে কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? যেমন বলছিলেন কিছু বিখ্যাত বড় বড় জায়গাতে, অনেক জায়গায় দেখিয়েছি। মানে এগরা, কাঁথি, এগুলো তো লোকালের উপরে বাদ দিই, মেদিনীপুর, তমলুক, কলকাতা, উড়িষ্যায় অনেক জায়গায় দেখিয়েছি। আমি কোনো রেজাল্ট পাইনি সেখান থেকে। সেটা হয়ে যাওয়ার পরে কি বলছিলেন ছিলাম, ডাক্তারবাবু কি বলছিলেন রিপোর্ট মানে ট্রিটমেন্ট করার সঙ্গে? ডাক্তারবাবু বলেছিলেন যে টেস্ট টিউব বেবি দিতে। আচ্ছা, আমি সেদিকে যাইনি। তার খরচাপাতি কিরকম বলেছিলেন স্যার? টেস্ট টিউবে মোটামুটি খরচ বলেছিলেন মুখে 4 লাখ টাকার মতো। 4 লাখ টাকা? হ্যাঁ, ওখানে ভর্তি হয়ে থাকতে হয়, অনেক কিছু তার সিস্টেম আছে। তো আমি সেদিকে যাইনি। ওকে। আমার একটা ঈশ্বরের উপরে ভরসা ছিল। তো যে কারণে মোটামুটি স্যারদের সঙ্গে পরিচয় হয়। আমি সেখান থেকে মেডিসিন নিয়ে খেয়ে 3 মাস 15 দিনে আমি রেজাল্ট পাই। তো সেই রেজাল্টের মানে এটাই যে আমার এই গুপ্তধন বলুন আর আমার মানিক, হিরে মানিক বলুন, আমার কোলে এসছে। মেডিসিনের দয়ায়, ঈশ্বরের কৃপায় পেয়েছি। তো যারা মোটামুটি অনেক দিন ওই যে কোনো রোগের জন্য অনেক জায়গায় দেখিয়েছেন, কোনো লাভ হয়নি, কোনো রেজাল্ট আসেনি, আমি বলবো আমার বাড়ি এইখানে। আমাকে হয়তো সবাই দেখলে চিনতেও পারবেন। তো আমি বলবো আমাদের এই সংস্থা থেকে যদি সামান্য কিছু টাকা খরচ করে যে কোনো রোগের জন্য যদি প্রোডাক্ট খাওয়া যায়, 100% রেজাল্ট পাবেন, এই কথাটুকু আমি বলতে পারি। ওকে। তো ফাইটার দর্শক বন্ধু যারা দেখছেন, সবাই সত্যি প্রোডাক্টের সঙ্গে কি হয় সে তো পরের কথা, বাট ডকুমেন্টারি ছিল এর আগের ভিডিওতে, যে পজিটিভ ছিলেন, প্রেগনেন্সির সঙ্গে ছিলেন। আর জানুয়ারি মাসে রিসেন্টলি 10 তারিখ জানুয়ারি 10 তারিখে কোন হসপিটালে স্যার? এগরা হসপিটালে ম্যামের ডেলিভারি হয়, এবং সেখান থেকে পুত্র সন্তানেরও জন্ম দেন। তো ম্যাম, বাস একটা শব্দে জানতে চাইবো, যে জায়গার থেকে বিয়ের প্রায় 8-10 বছর হয়ে গেছিল, 9 বছর হয়ে গেছিল, অ্যান্ড মা আওয়াজ শুনতে পাওয়া, যে একটা মায়ের কাছে কত বড় রোল হয়, একটা মহিলায় যখন মায়ে পরিণত হয় সেখানে মা আওয়াজ শুনতে চায়। তো 9 বছর অপেক্ষা করার পর এই প্রথমবার যখন পজিটিভ রেজাল্ট দেখেছিলেন, সেখান থেকে একটা ভরসা তো ছিলই, কিন্তু যখন ডেলিভারি হয়ে যাওয়ার পর এবং নিজের সন্তানকে কোলে নিয়ে কেমন ফিলিং হচ্ছে? ফিলিং তো ভালোই করছি। আমি চাই আমাদের যেরকম সমস্যা ছিল অনেকেরও আছে, আমিও চাই এই প্রোডাক্ট ওরা নেই, ওরাও সুস্থ হোক, ওরাও বাবা মা হোক, নিতে চাই। তো কিছু ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে বলতে চাই, দুজনে আছেন, অনেক ক্ষেত্রে আজকে গুগল, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমোশনে বিভিন্ন রকম ভিডিও আসে, এবং বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিছু বদমাস মানসিকতা থাকে, কিছু নেগেটিভ মানসিকতা থাকে।
যারা কিছু উল্টোপাল্টা ধরনের কিছু কাজও করে, বলে কি অনেক ক্ষেত্রে যেমন কিছু প্রলোভন দিয়ে বা কিছু লালচ দিয়েও অনেক ভিডিও, ফেক ভিডিও বানিয়ে আনে। তো ম্যাম আপনারা দুজনেই আছেন, হাজব্যান্ড ওয়াইফ, সঙ্গে ছোট বাচ্চা। তো এই ছোট বাচ্চা কি কাসাম যেটুকু আপনারা যা বলছেন সেটা কি সত্যি, পিওর সত্য, রিয়েল একদম 100% সত্যি এটা। দর্শক বন্ধু যারা আজকে দেখছেন, সত্যি সব জায়গায় মানুষ দেখুন একটা ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে আর যাই কিছু হোক, মানবিকতা এতটা নিশ্চয়ই মানুষ চলে যায় না নিচে, যেখান থেকে মানুষ কিছু অন্য রাস্তা আশ্রয় নিতে পারে। তো এই কারনামা যার জন্য আজকে স্যারের কাছে, সেই কার মাহাত্ম তো স্যার অবশ্যই স্যারের রেজাল্ট, আর সেই রেজাল্টকে বয়ে নিয়ে আসার জন্য যে সব থেকে বড় রোল প্লে করেছেন আমাদের এই দেপাল এরিয়াতে, যিনি লিডারশিপে কাজ করছেন, মিস্টার নয়ন আইচ স্যার। অ্যান্ড তার সাথে সাথে সহযোগী সিঙ্গার মিস্টার সঞ্জিত স্যার, অ্যান্ড নীলকমল দে স্যার, গিরি স্যার রয়েছেন। ইনাদের মাধ্যমে কানেক্টিভিটি পেতে পারেন। অ্যান্ড সব থেকে বড় কথা, এই টোটাল সূত্রপাতে যার মাধ্যমে কারনামাতে মিস্টার শান্তনু বেরা স্যার আজকে শুধুমাত্র নিজে সুস্থ হননি, নিজে সুস্থতার সঙ্গে সঙ্গে আজ হাজার মানুষকে সুস্থ রাস্তা নিয়ে এসছেন। তো যারা এখানে যেখানে আছেন প্রত্যেকেই অবশ্যই প্রণব দাস স্যার এবং ম্যাম আছে। তো স্যার আপনারা যদি মোবাইল নাম্বার বলেন, যা কি কোনো সমস্যার কারণে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে স্যার। ইয়েস স্যার, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9932732215। তো এই নাম্বারে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবেন।